Hey guys, good morning and welcome to day 3. So day 3 in Katra. আমাদের আজকে লাস্ট মানে এখানে লাস্ট স্টে মানে আজকে দুপুরবেলায় আমরা 12টার সময় চেক আউট করবো এই হোটেল থেকে। সো এই নাজারাটা আমি খুব মিস করবো বিকজ ইট ইজ টু বিউটিফুল অ্যান্ড আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো এবার আমরা যাবো জম্মু। সো ওখানেও আমাদের হোটেল বুক করা রয়েছে, যেখানে আমরা হোটেলে চেক ইন করে আমরা আজকে সারাদিন হোটেলেই কাটাবো। কালকে আমরা মার্কেটে যাবো অ্যান্ড ওখানে কটার টুকিটাকি শপিং করবো, জ্যাকেট ট্যাকেট কিনবো। ওখানে জম্মুতে খুব অনেক কিছু পাওয়া যায় আমি শুনেছি। সো আজকে কালকে গিয়ে দেখবো। অ্যান্ড আজকের জার্নিটা আমাদের 12টা থেকে। সো আমাদের নিউ জার্নি টু জম্মু। সো ভীষণ ভীষণ এক্সাইটেড বিকজ এই কাটরাতে তো এত মজা এসছে। সো অবভিয়াসলি জাস্ট হোপিং দ্যাট জম্মুতেও ভীষণই মজা আসবে। সো আমি জানি কালকের ব্লগটা যেটা ছিল মানে আগের দিনের ব্লগটা ডে 2, সেই ব্লগটার মধ্যে লাস্টে আমি আউটরো বানাতেই পারিনি। একদমই আমি শেষ করে দিয়েছিলাম পুরো ব্লগটা, নর্মালভাবে জাস্ট শেষ করে দিয়েছিলাম। বাট আমি লাস্টে একদমই টায়ার্ড হয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা বৈষ্ণবী ওই মন্দিরটায়, ওই মন্দিরে পুরো হেঁটে যেতে হয়েছে 3 কিলোমিটার হেঁটে যেতে হয়েছে। আমার পুরো ওয়েস্ট থেকে পুরো পা আমার প্রচণ্ড ব্যথা করছিলো, এই জন্য আমি একটু ফোটাও ব্লগ বানাতে পারিনি। খুব ভীষণ টায়ার্ড ছিলাম। সো আমি ব্লগটা ভালোভাবে এন্ড করতে পারিনি। বাট ডোন্ট ওয়ারি, আই এম ফিট নাও। সো এখন তার ওইসব হাঁটাটা নেই, এখন শুধু ঘোরা, জার্নি করা, সাইট সিইং করা। আমরা জুতেও যাবো, ইনফ্যাক্ট জম্মুতে ট্রাই করবো প্রত্যেকটা জিনিস কভার করার আর তোমাদের সাথে শেয়ার করা। সো চলো এবার যাই, চেক আউট করি, দেন আমরা যাবো জম্মু থেকে। অ্যান্ড আমাদের গাড়ি বুক করা হয়েছে, আমরা গাড়ি করে যাবো। সো আমরা রেডি হয়ে গেছি ফাইনালি, সব মাস্ক টাস্ক সব পুরো রেডি। যেমন আগে ছিলাম আর এইসব নিয়ে নিলাম মেইন প্লেস জম্মুতে ঘোরার জায়গা। অ্যান্ড এখানেও বৈষ্ণোদেবীর মন্দির, মানে এই পাহাড়টা জাস্ট অসম লাগছে এখন, মানে পুরো এখনও ফগি ফগি রয়েছে। তো ঠিক আছে, চলো আমি যাই গাড়ি করে। আমাদের অলরেডি চেক আউট হয়ে গেছে। সো আমরা এই গাড়িটা, আমি সামনে বসবো অ্যাজ ইউজুয়াল, পেছনে বাকিরা বসবে। ট্রাইনাইটার হোটেলে এন্টার করবো, এটা হচ্ছে তার গেট। আমরা এখানেই স্টে করবো 3 দিন জম্মুতে। অ্যান্ড এখানে খুব ভালো জিনিস হচ্ছে, এখানে ডমিনোজ, পিৎজা, কেএফসি চিকেন সব কিছু অ্যাভেলেবেল, যেটা কাটরাতে একদমই অ্যাভেলেবেল ছিল না। বিকজ কাটরাতে শুধু অনলি নিরামিষ, এখানে আমিষ খাওয়া যাবে। সো দুদিন জাস্ট পনির খেয়ে থাকতে হয়েছে, বাট এনজয় করেছি কাটরাতে। সো ওয়েলকাম টু জম্মু। কেমন লাগে হোটেল? এখনো রুমে যাইনি, রুম ডাকবে, দেন লাগেজেস নিয়ে আমরা যাবো হোটেলে। সো আমি বাইরের লুক দেখিয়ে দিই একবার। সো এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এরকম করে সাজানো রয়েছে। So finally we are in Jammu. এটা পুরো আইফেল টাওয়ারের মতো লাগছে, বাট ইটস নট আইফেল টাওয়ার। দেওয়া আছে,
ওয়ার্ড্রোব। এটা হচ্ছে কেটলি, টি বানানোর জন্য, চা বানানোর জন্য। এটা হচ্ছে আমাদের ট্রলি, অ্যান্ড হচ্ছে টিভি। এটা আমাদের জাস্ট ব্যাগ, যেগুলো হ্যান্ড ব্যাগ, আর এখানে টেবিল দিয়েছে, জানি না। So good evening guys. এখন তো it's now evening, জম্মু থেকে evening হচ্ছে। So it's too beautiful because এখানে বড় চারিদিকে লাইট দিয়ে সাজানো, সাইডে লাইট লাগানো, অ্যান্ড এটা হচ্ছে হোটেলের মেন গেট। সো এখানে এখন ইভিনিং হচ্ছে, সো আমরা একটু পরে মার্কেটে যাবো, অ্যান্ড জলদি করে আমার ফ্রেন্ডসের জন্য কিছু নেবো। আমার আমার টিচারদের জন্য আমার কিছু কেনা ছিল, যেটা আমি কাটরাতে করে নিয়েছি, সেটা আমি পরে দেখাবো। এখন তো ব্যাগে প্যাক করা রয়েছে। Just see guys, it's now sunset টাইম। এখন তো সানসেট হচ্ছে 6:22-তে সানসেট হচ্ছে। কলকাতাতে ইউজুয়ালি 6টা 6:30 তো হয়েই যায়, বাট এখানে 6:22 হচ্ছে। গুড, ইটস 6:22, বাট ইটস লুকিং টু বিউটিফুল, লাইটস আর গ্লোয়িং। অ্যান্ড এখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এই এন্ট্রান্স। অ্যান্ড এটা হচ্ছে, এই হোটেলটার নামটা আমি বলতে বলেছি, এই হোটেলটার নাম হচ্ছে ওয়ান আর্থ ট্রাইনেটার হোটেল। ট্রাইনেটার ভগবান জানি কোরকম নাম এটা, যাই হোক, এটা ট্রাইনেটার হোটেল। সত্যি বলতে আমি ফার্স্ট টাইম শুনলাম ট্রাইনেটার নামটা। সো ট্রাইনেটার মানে আমি জানি না, যদি তোমরা লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন হোয়াট ইজ ট্রাইনেটার। আই গেস কোনো নামটা সাজেস্ট করার জন্য নামই রাখা হয়েছে, এই নামে কোনো কিছু হয় কিনা আমি জানি না। যাই হোক, বাট ইটস লুকিং টু বিউটিফুল। আউটসাইডটা খুব সুন্দর লাগছে, আমরা একটু করে বেরোবো। এটারই বাইরে একটা লনের মতো রয়েছে এখানটা, যদি এখানে ঘুরতে দেয়, মানে এখানে নিশ্চয়ই দেবে, এখানে কার পার্কিংটা ঠিক নেই। সো এখন জন্য এমন বললাম। সো মার্কেটে গিয়ে কী কী কিনছি সেগুলো দেখাবো। অ্যান্ড আমি পারলে আমি এই কাটরা থেকে যেগুলো কিনেছি সেগুলো আমার রিলেটিভস, মানে আমার স্যার টিচার্সদের জন্য এগুলো কিনেছি, সেগুলো দেখিয়ে দেবো। অ্যান্ড আমার দিদির জন্য স্পেশালি একটি জিনিস নিয়ে যেতে হবে, তাই ভাবছি কী পছন্দ। সো আই থট টু বাই আ মেকআপ বক্স। ক্যামেরাটা করেছি অ্যাকচুয়ালি, ওয়াট টু টেল ইউ, আমি ট্রাইপডটা কিনেছিলাম জাস্ট টু শ্যুট দ্য হোল বৈষ্ণদেবী ট্যুর। বৈষ্ণদেবী ট্যুরটা তো আমি ঘুরে নিলাম, যতটা হোক, যতটা ক্যামেরা পারমিশন বেজে ঘুরে নিয়েছি, শুধু হাত দিয়ে করছি। এই ট্রাইপডটা আমার কোনো কাজেই লাগেনি, আমি আজকে থেকে কাজে লাগাবো। বিকজ কালকে থেকে আমরা সাইট সিংয়ে যাবো, জম্মু সাইট সিং করবো। জম্মুতে আমরা জুতে যাবো, লেকে যাবো, তো অনেক জায়গা ঘুরতে যাবো কালকে। সো এটা কালকেই আমার কাজে। সো আমি ভাবছিলাম যে কালকে আমি এটা ইউজ করবো, বাট আমি ইউজ করাতে আমি এটা ভুলেই গেছিলাম, হোটেলে দেখেই আমি চলে গেছিলাম এটা। তারপরে আমি মাঝে রাস্তা মনে করেছিলাম ট্রাইপডটা নিই, বাট কালকে আমার এটা লিটারালি কাজে লাগবে, এই জন্য আমি বার করে রেখেছি। এখানে ড্রেসিং এই টেবিলটা আমি জন্য বার করে রেখেছি, এই ট্রাইপডটা, নাহলে আমি এটা আবারও ভুলে যাবো। আমি বেকার, আমার বেকার কেনা, লিটারালি বলছি। আমি এটা শুধু কেনার মানে আসার জন্য, এখানে ঘুরতে আসার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম, এটা কিনেছিলাম, বাট এখন আমার ইউজই হচ্ছে না, শুধু কালকে আর পরশুর সময় আছে এটা ইউজ করার। সো
ইজ এখানে একটা টেবিলের মতো রয়েছে, যে টেবিলটা হচ্ছে এরকম, জাস্ট এখানে চেয়ারটা রয়েছে আর এখানে সব জিনিসপত্র যেগুলো রাখা। এখানে একটা ল্যাম্প রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে জলে। সো এই ল্যাম্পটার মধ্যে এই ল্যাম্পটার মাধ্যমে এখানে কিছু করতেও পারবো, এবং অন্ধকার হয়ে গেছে। তো দিনের বেলা লাগেনি অতটাও, বাট এখন দেখি কিছু করা যায় কিনা, ইন্টারেস্টিং সে। সো এই ব্যাগটার মধ্যে, মানে যে ব্যাগটা কিনেছি, এই ব্যাগটার মধ্যে এসব জিনিসপত্র রয়েছে। এই ব্যাগটা আমি ফর ট্রাভেলিং, আমি এটা কিনেছি ট্রাভেলিং পারপাসের জন্য। অ্যান্ড এটার ব্যাগটার কোনো রিভিউ দিচ্ছি না পারফেক্টলি, বাট এটার একটা ভীষণ খুব ভালো জিনিস এটা ব্যাগের একদম ব্যাক সাইডে, মানে সামনে কোনো চেন নেই, এখানে স্ট্র্যাপটা নেবে হাত ঢুকে, সেটা সেইখানটায় চেন রয়েছে। সেটা কোনো মানে কেউ নিতেও পারে না কিছু, পেছন থেকে এসে যদি চুরি ফুরি হয় আর কি, সেরকম হবে না কিছু। এটা খুলতেই পারবে না, চেনটা ব্যাক সাইডে দেওয়া থাকে। আর এখানে একটা সিম্পল ডিজাইন আছে। এই ব্যাগটা আমি পারচেস করছি ফ্লিপকার্ট থেকে। সো ফ্লিপকার্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, সো গো টু দ্য ডেসক্রিপশন অ্যান্ড চেক ইট আউট। এগুলি রয়েছে আমার ড্রেস, মানে যেগুলো আমি আমার ড্রেসে কিনেছি। অনেক কষ্ট বার করেছি। সো এটা হচ্ছে আমি নিজের জন্য একটা কিনেছি, এইটা। সো কালকে থেকে এটা আমি কালকে অ্যাকচুয়ালি এটা আমি অর্ডার দিয়েছিলাম, মানে পরশু দিন ফার্স্ট ডে কাটরা ছিল, সেই কাটরার মার্কেট থেকে আমি অর্ডার দিয়েছিলাম। আর কালকে আমি এটা ফাইনালি পেয়েছি হাতে। এটা বানানোর জন্য আমি একদিন দিয়েছিলাম। সো আর এটা অনলি এটা যেন এটা দাম পড়েছে অনলি 300, 300 লেগেছে এটা বানানো। সো ডিসেন্ট টাইপ, খুব সুন্দর লেগেছে আমার। লেখা অ্যান্ড এখানে দুটো ক্যারেক্টার দেওয়া, এখানে একটা ফ্লাওয়ারের মতো। অ্যাকচুয়ালি এখানে একটা সুন্দর অয়েল দেওয়া, যে অয়েলটার জন্য এটা হাতে লাগছে না, বাট ওইটাও বলে আমি আমার রুমের মধ্যে সাজাবো। আর আমি আমার বানানোর জন্য দুটো কি স্ট্যান্ড কিনেছি, কি স্ট্যান্ড ভালো। সো এইটা কিনেছি আমি হচ্ছে আমার মামাদের জন্য, টিচারদের জন্য স্পেশালি। অ্যান্ড এটা হচ্ছে কি স্ট্যান্ড, যে লোক আছে এখানে কি লাগানোর জন্য, এই স্ট্যান্ডটা আমি কিনেছি। ভাবছিলাম কি গিফট দেবো, সো আমি আমার দুটো টিচারকে এরকম একটা গিফট করছি। সো আই হোপ ওদের ভালো লাগবে এটা। এটা আরেকটা বার করছিলাম, আমি পুরো ব্যাগ কেটে গেছে, এখানে আর বার করছি না। এটা আরেকটা সেমই দেখি, দুটো টিচারের জন্য সেম কিনেছি। এটাও ঢুকিয়ে দিই, এটা আমার ভীষণ ফেভারিট, আমি রুমে লাগাবো, আমার রুমে। সো এখন এই যেটার জন্য বার করেছিলাম আমি আমার এখানে আমার একটা ডায়েরির জন্য, এই ডায়েরিটার মধ্যে আমি আমার ব্লগের রুটিন লিখি। সেটা পুরো পেন্সিল দিয়ে লিখেছি আপাতত, পেন্সিল সব ইংরেজি আমি এখানের মধ্যেই রয়েছে। এখানে আমার লেখা আছে ব্লগের রুটিন, এখানে আছে আমি সামনে লিখেছি আমার শুধু 13টা লেখা ডান, বিকজ 13 একটা মেসেজ ডান হয়ে গেছে, অ্যান্ড 14টাও ডান, 15টা হওয়ার পথে। আমি লিখে দিয়েছি আমার ব্লগ রুটিন মতো করে লেখা আছে, অন্য লিখে রাখছি। সো মার্কেট হয়তো এখন আমরা যাবো না, বাট আজকে কিন্তু আমরা হোটেলে কাটাবো। সো সেটারও ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে এখন বন্ধ করলাম, আবার একটু পরে।
চলে এলাম এখন। মার্কেটের বিশাল রাশ ছিল, আমি কিছুই ভিডিও বানাতে পারিনি, যতটাই পেরেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি। গ্যাস বেলুন কিনলাম, আমার অনেক দিনের শখ ছিল। আমাদের ছিল আগেও গ্যাস বেলুন, বাট মার্কেটে পেলাম, একটা নিলাম। বাট ও 18 তারিখ আমরা সকালবেলা এখান থেকে বেরোচ্ছি, আমাদের 9:30টায় ফ্লাইট। তো আমাদের 7টা 7:30টার মধ্যে এখান থেকে এয়ারপোর্টে বেরিয়ে যেতেই হবে, জম্মু এয়ারপোর্ট। অ্যান্ড জম্মু এয়ারপোর্টে অ্যাজ ইউজুয়াল ক্যামেরা অ্যালাউ নেই। সো আমি জম্মু এয়ারপোর্টে কোনো ভিডিও বানাবো না, বাট বাকি সব ভিডিও আমার কন্টিনিউ থাকবে। অ্যান্ড আজকের ব্লগটা আমি জানি একটুখানি উল্টোপাল্টা গেছে, আজকের ব্লগটা আর কালকের ব্লগটা, বাট আমি প্রমিস করছি কালকের ব্লগটা থেকে খুব ভালো ভালো ব্লগ আসবে। মানে কালকে দুদিন পর পর ব্লগ খুব ভালো আসবে, বিকজ কালকের থেকে আমরা সাইট সিং করবো, জু যাবো, আবার মন্দির শুনলাম, মন্দিরে যাবো। সো সেগুলো আমি খুব ভালো করে দেখাবো তোমাদের। সো আমি এখানে এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। So guys, if you enjoy this video, don't forget to hit this like button, smash the subscribe button, and drop a comment below what you want to see next, or কি পার্ট ভালো লাগলো এই ব্লগের থেকে, তো আমাকে স্ক্রিনশট নিয়ে জানিও। অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্কও আমি দিয়ে দেবো, ইনস্টাগ্রামে জিএম করো, আমি দেখে নেবো। ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে বললো কোন পার্টটা সম্পর্ক থেকে ভালো লাগলো, অ্যান্ড আমি সেটা স্টোরিকে রিপোস্ট করবো। So till then, bye, good night, and see you on tomorrow, day 4. So good night, sleep tight, and this is Shubhabrato signing off. Thanks for watching.